বৃদ্ধা মায়ে বোরকা পরে মুখ ডাকিয়া যায়, যুবতী মেয়ের মুখখানা আলগা করে নেয়। দেখছেন আপনারা, দেখছেন দেখছেন দেখবেন যে বেড়াতে যাচ্ছে, নিজের যুবতী মেয়েটার বুকের পরে ওড়না নাই, মাথায় তো দূরে থাক, বুকের পরে ওড়না নাই, অথচ তার মা কিংবা তার দাদি তার নানি পুরো কালো কাপড় দিয়ে ব্যান্ডেজ, হাত মোজা পা মোজা মাথা ঢাকা সব কিছু ঢেকে ব্যান্ডেজ করে নিজে যাচ্ছে। যায় যে উদ্যোগ থাকলে একটা মানুষ তার দিকে ফিরে তাকাবে না, সে ব্যান্ডেজ করে যাচ্ছে, আর যার দিকে মানুষ তাকাবে তার বুকেও ওড়না নাই, মাথায় ওড়না নাই। তো এদের লজ্জা শরম আছে? বলেন, এদের লজ্জা শরম আছে? লজ্জা শরম নাই। বৃদ্ধা মায়ে বোরকা পরে মুখ ডাকিয়া যায়, যুবতী মেয়ের মুখখানা আলগা করে নেয়। মায়ের মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই, বাবার মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই, মায়ের মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই, বাবার মগজ নষ্ট হয়েছে বলার কিছু নাই। লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই। বিদ্যালয়ের ভার্সিটি কলেজেতে ভাই, বিদ্যালয়ের ভার্সিটি কলেজেতে ভাই, প্রেমের আড্ডা সারাক্ষণে চলছে রে সেথায়। বিদ্যালয়ের ভার্সিটি কলেজেতে ভাই, প্রেমের আড্ডা সারাক্ষণে চলছে রে সেথায়। ক্লাসও ঠিক মতো করে না, ছাত্রছাত্রীরা ক্লাসও ঠিক মতো করে না। যে দেখবেন রমনার বটমূলে বসে বসে আছে, গাছের নিচে, দোকানে, এখানে ওখানে বসে বসে, বাগানের ভিতরে বসে বসে তারা প্রেম চালিয়ে যাচ্ছে, প্রেম করে যাচ্ছে। লেখাপড়া নাই, আবার পাশ না করতে পারলে সুসাইড করে, কান্নাকাটি করে। লেখাপড়া করবে না, প্রেম করে বেড়াবে সারা বছর, পাশ করার ধান্দা থাকে, ইচ্ছায় থাকে। বিদ্যালয়ের ভার্সিটি কলেজেতে ভাই, প্রেমের আড্ডা সারাক্ষণে চলছে রে সেথায়। দেহের গরম মিটাইতেছে ভদ্রলোকে কয়, দেহের গরম মিটাইতেছে ভদ্রলোকে কয়। লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই রে ওদের, লজ্জা শরম নাই। আপনার সন্তানকে আপনি ঠিক করবেন, আপনি বড় ভাই আপনার বোনকে আপনি ঠিক করবেন, আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে আপনি শাসন করবেন। যদি আপনি আমি শাসন না করি, তাহলে ওরা এমনভাবে পচে যাবে, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওরা নেশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে, ওরা সমাজকে অসুস্থ করবে, মানুষকে অসুস্থ করবে, সমাজটাকে পুরো পচিয়ে ফেলবে ওরা। এর জন্য ওদেরকে শাসন করার দায়িত্ব আপনার আমার, আপনার আমার বোন, আপনার আমার ভাই, আপনার আমার সন্তান যেন খারাপ না হয়ে যায়, যেন এরা দিনের পথে চলতে পারে, লজ্জাশীলের সাথে লজ্জাশীল হয়ে চলতে পারে, শালীনতার সাথে চলতে পারে, সুন্দর একটা জীবন গড়তে পারে। সেটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কারণ কি, আপনি আমি বড়, আপনি আমি গার্জিয়ান, যদি তাদেরকে ঠিক আপনি আমি না করি, তাহলে ওদেরকে কে ঠিক করবে? বাইরে যারা আছে তারাও তো তাদেরকে নষ্ট করতে চাইবে। আজকে এদিকে সেদিকে তাকিয়ে দেখেন, শিশুরা ধর্ষিত হয়, বৃদ্ধারা ধর্ষিত হয়, এরপরে আপনার পাগলিনীরা তারা ধর্ষিনী হয়। তা ধর্ষিত সবাই হচ্ছে, ধর্ষিত সবাই হচ্ছে, ধর্ষক ছাড় পেয়ে যাচ্ছে। তা ধর্ষক কেন করতে চান্স পাবে, সাহস পাবে? আমরা যদি কঠোর হতাম, আমাদের সন্তানদেরকে যদি আমরা আমাদের আয়ত্তে রাখতাম, দেখভাল করে রাখতাম, যদি তাদের শাসন করতাম, তাহলে তারা বাইরে যেত না। আপনার ছেলেকে যদি আপনি ঠিক করতে পারতেন, তাহলে তারাও ধর্ষক হতো না। আপনার মেয়েদেরকে যদি আপনি ভালো রাখতে পারতেন, পর্দার ভিতরে রাখতে পারতেন, আল্লাহর বিধিবিধান পালন করাতে পারতেন, তাহলে তারা খারাপ হতো না, তারাও ধর্ষিত হতো না, তারাও ধর্ষিত হতো না। এই জন্য দায়ী আপনি আমি। তো আপনি আমি যদি দুনিয়াতে তাদেরকে ঠিক না করি, তাদেরকে যদি দুনিয়াতে ঠিক না করতে পারি, এর জন্য পরকালে আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা তাদের জন্য আমাদেরকে জাহান্নামী করে দিবেন। এজন্য আপনার আমার সন্তানকে, আপনার আমার ভাই বোনকে, আমরা যারা বড় আছি, আমাদেরকে ঠিক রাখতে হবে। আমাদের সমাজ ঠিক থাকবে, আমাদের এলাকা ঠিক থাকবে। নিজের ভাই ঠিক থাকলে, নিজের সন্তানরা ঠিক থাকলে, সমাজ ঠিক, এলাকা ঠিক, সব ঠিক হবে। কিভাবে বুঝলেন যে আমার একার কথা বলছি না, সবার কথা বলছি? সবাই সবার পরিবার ঠিক করলে তাহলে দুনিয়াটাই এমনি সুন্দর হয়ে যাবে।